জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের রায় আজ কিন্তু ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং যেই আপিল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন বলে কিন্তু জানা গিয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, জামাতের এই নেতার অর্থাৎ এটিএম আজহারুল ইসলামের যে রায় ঘোষণা হবে সেটি শুনতে কিন্তু আদালত প্রাঙ্গণে এসেছেন জামাতের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, এছাড়াও কিন্তু এসেছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সহ দলটির আইনজীবী যেমন রয়েছেন, সাথে নেতাকর্মীরাও কিন্তু আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন জামাতের এই নেতা অর্থাৎ এটিএম আজহার খালাস পাবেন, সেই প্রত্যাশায় কিন্তু জামাতের নেতৃবৃন্দরা করছেন। দর্শক, এর আগে কিন্তু 8 মে এই মামলার কিন্তু এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছিল এবং আপনাদের যদি দর্শক জানিয়ে রাখি 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ এবং তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ কিন্তু এই রায়টি দিয়েছিলেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা আজহারুল ইসলাম। দর্শক, তারাও আগে যদি আপনাদের জানিয়ে রাখি 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরের লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের কিন্তু যে অপরাধগুলো রয়েছে সেই 9 ধরনের অপরাধের 6টিতে কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এবং এইসব অভিযোগের মধ্যে 1 নম্বর বাদে বাকি 5টি অভিযোগে কিন্তু তাকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামাত ইসলামের নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু সেই 14 সালের রায়ের পর থেকে তারা বলছিলেন এটি একটি প্রহসনের রায় দিয়েছিল তৎকালীন আদালত এবং 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা এবং আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছিল এবং সেই দফায় দফায় কিন্তু আপিলের শুনানি হয়েছে এবং এরপর আজকে কিন্তু তারিখ নির্ধারণ করা হয়েছে এটি রায় প্রকাশের এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সেটি প্রকাশ পাবে কি হচ্ছে আসলে জামাত এই নেতার ভাগ্যে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 8 মে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামাত নেতা ইসলামী যেই নেতা রয়েছেন এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছিল এবং এর আগে কিন্তু 6 মে প্রথম দিনের শুনানি সম্পন্ন হয়েছিল। সে সময় আইনজীবী সুশীর মুনির যেমনটি বলেছিলেন যে যুক্তিতর্ক ধারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামাত নেতা। এর আগে গত 8 মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। দর্শক, এই রায় শোনার জন্য কিন্তু আদালত প্রাঙ্গণে এসেছেন জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং তাদের মধ্যে কিন্তু রয়েছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সহ দলটির নেতাকর্মীরা যেমন রয়েছেন, এছাড়াও জামাত ইসলামী সমর্থিত যায় আইনজীবীরা রয়েছেন, তারাও কিন্তু আদালত প্রাঙ্গণে রয়েছেন। দর্শক, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। দেশ বিদেশের সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।